বন্ধুরা, বাড়ি কেউ নাই, এই আছি কেবল দুই একজন মানুষ। এখন দেখি বাগান যা একটু কিছু নিয়ে এই রান্না টানকে খাবো। অধিজ্ঞ খেতে বেগুন আছে নাকি, যাইয়ে দেখি, তা দুইটা বেগুন নেব। আর কি পাই, ভেন্ডি টেন্ডি যা পাই নিয়ে যাবো কয়টা কয়টা। আগে দুইটা দুনগে পাতা ছিল গেল। কয়টা লঙ্কা হলো যে যাচ্ছে, দেখেন কত লঙ্কা হয়েছে। ওদিকে আর যাবো না তুলতে, আইসি যে সময় এই জায়গাটাই সব নিয়ে যাব। লঙ্কা টঙ্কা দিয়ে আজ সারাগো ঝাল ঝাল করতে খাওয়া। আর নেব না, দুইটা বেগুন তুল গেল। বেগুন গাছ কত বড় হয়ে গেছে, এইটা তুলে নেব। একটু কি সুন্দর বেগুন। ঠাকুমা দুটো বেগুন এই তো সামনে। তোমাদের উকি ঝুঁকি মেরে দেখো নি। আর একটা নেব। বাহ, বেগুন কয়টা কি সুন্দর, লঙ্কা কয়টা ও সুন্দর। দুঙ্গে পাতা নিছি, লঙ্কা নিছি আর বেগুন নিছি। এখনও তো কিছুই নাই, দেখতে লাগে না আপনারা কি কি নিই আমি। এই বছর যা বাগানে লাগাইছি সবজি, সারা বছর আমার কেনা লাগবে না। অল্প করে কয়টা বরবটি নেব। এই জায়গায় আমি বসকেই তুলবো। বুড়া বুড়া নেব না, একটু জালি জালি দেখে নেব। সিদ্ধ ভাত তো করবো, ছোট্ট একটা আড়িতে করবো। আজ ওরা পাইতেও পারে, নাও পাইতে পারে। এই যে নিলাম, আর নেব না। দুইটা ভেন্ডি নেব। কি সুন্দর ভেন্ডি কয়টা। অনেকই সবজি নিছি, এখন কটা পালং শাক নেব। কইছি না কোনো সবজি কিনবো না, কোনো তরকারি এই ক্ষেতের তাই লইয়ে যাবে। এই দেখেন পালং শাক কত বড় বড় হয়েও গেছে। এরপর আরও সবজি লাগাবো, দেখবেন কত কিছু লাগাই। কুমড়াটা রয়েছে, দেখেন কত জালি কুমড়া। এইটারাই আমরা খাবো ভাতে সিদ্ধ দিয়া, নাই তো অনুমানে খাইয়ে যাবে। আরে স্বাদের কুমড়া রে,
অর্ধেকটাই পোক লাগছে, এখন ভিতর কেমন আছে জানি না, আর অর্ধেকটা আমি খাবো, নাইলে তো অনুমানে খাইয়ে যাবে সব। দুইটা লাউ পাতা চলেন বন্ধুরা, যাইয়ে রান্না বান্না এখন শুরু করি। এই যে আবার দুইটা লাল শাক ওইয়ে রয়েছে, নিয়ে যাব। দুঙ্গে পাতার ভিতর কয়টা শাক হয়েছে, নিয়ে যাই। এই যে টাটকা শাক, এই শাক খাইতে যে কত সুন্দর লাগবে সে আর আপনাকে আরে কি কব, আমি না খাইলে আপনারা বুঝতে পারবেন না। টাটকা জিনিস খাবার চেষ্টা করবেন। আর তোলা যাবে না, জুড়ি আনছি একটা ছোট্ট, এইটি বর্গে গেছে। এখন যাই বাড়ি। সবজি দেখা পরান জুড়াইয়ে যায়। এই কটা নাও, আমার সহজ ধরে সেদ্ধ দেবা না। কি এই কটা আমার সহজ লঙ্কা তো গো, আর কি কব। এই দেখেন বন্ধুরা, এটা পালিশ করা চাউল না, এ আমাগো ঘরের ক্ষেতের চাউল। একটের মূল্যে কি হবে, এ আমাগো ক্ষেতের চাউল, দোকানের মতন পালিশ করা না, তাই দেখতে এইরকম লাগতে কিন্তু খাইতে ভালো। এই দেখেন ভেন্ডি, কাঁচা লঙ্কা, টক ফল, এই যে পালং শাক, এই যে পঙ্কা শাক, লাল শাক, লাউ পাতা, কুমড়া, ধুনগে পাতা, বরবটি, বেগুন। এইবার আমি বাছাবুছি কাটাকুটি করিয়া সিদ্ধ বাটটা চাপাই। বড় শালা আবার চল গ্যাস প্যানে, ও আবার গেছে বোলপুর। এই পৃথিবীর খাবার এক পাশে থাকবে, আর আমার এই খাবার আর এক পাশে থাকবে, এই খাবারের সঙ্গে পারবে না। এই সবজি কয়টা আমি ধুইয়া কাটিয়া দিয়ে দেবো, দেখি কাটিয়া ভালো আছে না নাই। কি সুন্দর জালি কুমড়া, ও আমার নাতিরা ও খাইতে ভালোবাসে। এই জালি কুমড়া হইলে ওরা এই গন্ধটাই খুব ভালোবাসে। আমি এইটার উপর একটু থই। কি কালার সদা,
দি পোকা নাই। বেগুন আর দেব না, আরই বর্গে গেছে, এখনো বরবটি টটি আছে। শাক শোক আমি পরে দেব। ভাত কয়টা একটু লাড়াই সারাইয়ে দিলাম, এখন আমি এই শাক লঙ্কা এইসব দেব। লাউ পাতা, এই যে কুমড়া শাক, কুমড়া শাক, ওই ডাঁটা শাক, পালং শাক, এই যে ভেন্ডি কটা, এই যে কাঁচা লঙ্কা, এই হইছে আসল জিনিস। এইবার আমি একটু ঢাকা দিয়ে দেব, আর কিচ্ছু দেব না। উল্টাইয়া দেখি, হয়ে গেছে। ঠাকুমা, ও এই লাল ফলগুলো জেলি জেলির মতন হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে সব। আমি লামাইয়া লব। হালকা হালকা ফ্যান আছে তো ঠাকুমা, ভালো লাগবে খেতে। ঠাকুমা গো, আগে তুমি খেয়ে নাও, তারপর আমরা খাবো। আমি খাইতে বসতে গেছি। কি সুন্দর হয়েছে, একটা গন্ধ বাইরে গেছে। আজকে যদি দেহে ঠাকুমা তুমি কি খাইলা, আমি এখনো খাইতে পারলাম না। বন্ধুরা, সুন্দরের কথা কিছু কব না, আপনারা রান্না খাইয়ে দেখবেন, তাইলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম হইছে খাইতে। এই ক্ষেতের টাটকা টাটকা সবজি দিয়ে খাইতে যে কি স্বাদ, আপনাকে তার আর কইতে পারবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাঁচা কুমড়া,
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সকালে উঠ গিয়া শাক সবজি তুল গিয়া এই যে রান গিয়া খাইতে যে কত ভালো লাগছে, মনটা একবারে ভরগে যায়, খুব ভালো লাগছে। আবার কাল দেখা হবে, অন্য রান্না নিয়ে আবার আসবো।